আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইটমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে ক্লাস 9 বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ, চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থের গঠন। এই চ্যাপ্টারটার পর্ব 20। এই 20 নম্বর পর্বে আমরা আজকে আলোচনা করব যে এই যে আমরা কোয়ান্টাম সংখ্যা শিখলাম, মানে এত লম্বা একটা আলোচনা ছিল কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই সম্পূর্ণ কোয়ান্টাম সংখ্যাটা এত ভালো করে শেখার মূল কারণটা কি, বা এখান থেকে কি কি ফিডব্যাক আমরা পাবো, বা কি কি আমরা জানতে পারবো, এবং কি ধরনের প্রশ্ন হলেও হতে পারে বা যেগুলো জানার দরকার। ঠিক আছে, তো তার মধ্যে একটা হচ্ছে এইটা যে এইরকম ধরনের প্রশ্ন আসলে তোমাকে সলভ করতে পারতে হবে। ঠিক আছে, তাহলে সলভগুলো তুমি করতে পারবা তখনই যখন এই কোয়ান্টাম সংখ্যা টপিকটা মোটামুটি লেভেলের একটা ধারণা তোমার থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের প্রশ্নটা কি। আজকের প্রশ্নটা হচ্ছে যে এম শেলে 18টি ইলেকট্রন আছে, তা 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। কোন শেল? এম শেল। তাহলে এই যে এম শেল মানে তুমি বুঝতেই পারছো সেটা কি, কে এল এম এন, তাই না? কি বুঝতে পারছো? ভালো করে খেয়াল করে দেখো, কে এল এম এন ও পি। এইরকমভাবে আমরা কি কোনো শক্তি স্তরের নাম শুনেছিলাম এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই আমরা শুনেছিলাম, দেখেছিলাম। কে মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এম মানে হবে কি? এম মানে হবে তৃতীয় শক্তি স্তর, তাই তো? তাহলে এম মানে যেহেতু তৃতীয় শক্তি স্তর হবে, তাহলে বুঝতেই পারছি যে এন এর মানটা হবে 3, তাই তো? তার মানে এইটা হচ্ছে প্রশ্ন। আর এই যে ছকটা আমি করেছি, এই টোটাল ছকটা হচ্ছে কি আনসার। অর্থাৎ এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে এম শেলে 18টা যে ইলেকট্রন আছে, অর্থাৎ 3 নাম্বার শক্তি স্তরে যে 18টি ইলেকট্রন আছে তার 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, অর্থাৎ টোটাল 4টা যে কোয়ান্টাম সংখ্যা আমরা শিখলাম, সে 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখো একটু প্রকাশ করার চেষ্টা করেছি। এর মধ্যে 4টা কোয়ান্টাম সংখ্যাই আছে, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাই তো? তাহলে এবার এখান থেকে তুমি এম শেলে যে 18টা ইলেকট্রন থাকে, এটা কিন্তু তুমি একটা সূত্র ইউজ করে বলে দিতে পারো। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, একটু খেয়াল করে দেখি, যে 2n স্কোয়ার। তাহলে 2n স্কোয়ার, তাহলে 2 ইন্টু এন এর মানটা কত? এন এর মানটা 3, এন এর মানটা এই ক্ষেত্রে 3, তার মানে তার উপর স্কোয়ার, ইকাল টু 2 গুণিত 3 তারিখে কত হচ্ছে 9, ইকাল টু কত হচ্ছে 18। অর্থাৎ এই 3 নাম্বার শক্তি স্তর, অর্থাৎ এন এর মান যখন 3, অর্থাৎ এই এম শেলে অ্যাকচুয়ালি কয়টা? 18টা ইলেকট্রনই থাকবে, কথাটা সত্য। কিন্তু এটা আমাকে সূত্র ফেলে করলে হবে না, আমাকে 4টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমার এম শেল মানে এন এর মানটা কি হবে 3। তাহলে এবার এখান থেকেই ধরে আমাকে আগাতে হবে। তাহলে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n3 আমি পেয়ে গেছি এটা প্রশ্ন থেকে, তাই তো? তাহলে আমার সেকেন্ড কি হবে? সেকেন্ডটা হচ্ছে এল। এলটা কি? এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা আমরা শিখেছিলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কতটুকু হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা হয় এই যে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তাই না? মনে আছে তো? তাহলে এবার দেখো, এই 0 থেকে শুরু করে যদি n-1 পর্যন্ত এই এল এর মান হয়, তাহলে এখানে যেহেতু 3 আছে, তাহলে তার থেকে 1 কম। তাহলে 0 থেকে শুরু করলাম, তাহলে 0 হবে, 1 হবে, আর কি হবে? 2 হবে, কারণ যে 3 থেকে 1 কমাতে হবে, তাই না? তাহলে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয় এল এর মান, তাই তো? 0, 1, 2। তাহলে এবার আমরা শিখেছিলাম যে যখন এল এর মান 0, তখন উপস্তরকে আমরা বলবো এস, এবং এখানে যখন অর্থাৎ 0 এর মান এল এর মানটা হবে 1, তখন বলবো পি, যখন হবে 2 তখন বলবো ডি। এগুলো কিন্তু আমরা শিখেছিলাম, তাই না? আমরা কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম, ভালো করে খেয়াল করে দেখো, যখন এল এর মানটা হবে 0, 1, 2, 3, তখন আমরা উপস্তরগুলোকে আমরা কি বলেছিলাম? উপস্তরকে বলে এস, পি, ডি, এফ, তাই না? এই এস মানে কিন্তু কি শার্প, পি কথাটা আসছে হচ্ছে প্রিন্সিপাল থেকে, ডি আসছে ডিফিউজ থেকে, এবং এফটা এসেছে হচ্ছে ফান্ডামেন্টাল ওয়ার্ড থেকে। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে যেহেতু আমার কি আছে 0, তার মানে এখানে হবে এস, এখানে কত আছে 1, তার মানে হবে পি, এখানে 2 আছে, তার মানে হবে কিন্তু ডি। আর এগুলা কি?
এগুলো 3 3 3। এর মানে হলো এগুলা সবগুলা উপস্তর কোন প্রধান স্তরের? 3 নাম্বার প্রধান স্তরের। অর্থাৎ 3 নাম্বার প্রধান স্তরের এসপিডি এগুলো হচ্ছে উপস্তর। তাই এই প্রত্যেকের ক্ষেত্রে আমাকে কি দিয়ে দিতে হবে? 3 দিয়ে দিতে হবে। এগুলো আমরা আগে থেকে একটু একটু করে শিখে আসছি, তাই না? আচ্ছা, তাহলে এবার চলে আসো এম, অর্থাৎ আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা কতটুকু হয়? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা হয় প্লাস মাইনাস এল, তাই তো, প্লাস মাইনাস এল। তাহলে এবার দেখো শূন্য সহ প্লাস মাইনাস এল, তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই যে দেখো শূন্য, তাহলে এখানে হবে শূন্য, অর্থাৎ প্লাস মাইনাস শূন্য মানে যা ওই শূন্য মানে একই, মানে প্লাস শূন্য মাইনাস শূন্য এগুলো তো কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, তাহলে এবার আসো এখানে 1, তাহলে কি হবে? শূন্য তো থাকবেই, তাহলে প্লাস মাইনাস 1, তাহলে যে মাইনাস 1, তারপর আছে কত আছে 0, তারপর কত আছে প্লাস 1। এরপর ঠিক 2 আছে, তাহলে 2 এর ক্ষেত্রে কি হবে? -2 -1 0 প্লাস 1 প্লাস 2, অর্থাৎ শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। এই তো, তাহলে ব্যাপারটাগুলো বুঝতে পেরেছো? আমি এগুলো ভেঙে ভেঙে লিখেছি, অর্থাৎ ছোট থেকে আমি সাজিয়ে বড়র দিকে গেছি, তাই তো? এগুলো বুঝতে পেরেছো? তাহলে এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা নিয়েও কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমি পেয়ে গেলাম। তাহলে এবারে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমাকে এই এল, অর্থাৎ সরি অরবিটাল, এই অরবিটালটাকে নির্ণয় করতে হবে। অরবিটাল, ঠিক অরবিটাল সংখ্যা, এটা কি? অরবিটাল সংখ্যা। তাহলে এই অরবিটাল সংখ্যা নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। সেই নির্ণয়ের সূত্রটা কি? একটু খেয়াল করে দেখো, এখানে আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে এন স্কোয়ার। সেটা কি? এন স্কোয়ার। তাহলে তার আগে একটু খেয়াল করে দেখো তো, এখানে একটু দেখি, এখানে কয়টা আছে? একটা, তাহলে আমি লিখেছি 1। এখানে কয়টা আছে? 1 2 3, তাই আমি এখানে লিখেছি 3। এখানে একটু অরবিটাল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই আমি এখানে লিখেছি 5। তাহলে এবার টোটালটাকে আমি যদি যোগ করে ফেলি, 1 আর 3 এ 4 আর 5 এ কত হচ্ছে? 9। এই যে দেখো এন স্কোয়ার, আমার সূত্র, এই যে সূত্রের এন স্কোয়ার, তার মানে কি এনটা কি? এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার স্কোয়ার করলে কত হচ্ছে? 9 হচ্ছে না? দেখো যোগ করেও 9 হচ্ছে, আর আমি সূত্রতে বসালেও ঠিক 9 পাচ্ছি, তাই তো? তারপরে সূত্রটা কি ঠিক আছে? ঠিক তো থাকবেই, তাই না? তাহলে দেখো আমি সূত্র দ্বারাও বের করতে পারছি যে অরবিটাল সংখ্যা অ্যাকচুয়ালি কয়টা হবে। অর্থাৎ এই এন শেলে বা এন প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 9টি। এবং দেখো আমরা এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্য বের করতে পারছি অরবিটাল অ্যাকচুয়ালি কয়টা হচ্ছে, তাই তো? তাহলে এবার চলে আসো আমার স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা অ্যাকচুয়ালি না লিখলেও কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে 4টি কোয়ান্টাম সংখ্যার মান বলেই দিয়েছে, তার মানে আমাকে এটা একটু ইউজ করতেই হবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে কি আছে? এস। এস মানে কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রত্যেকটা অরবিটালে, অর্থাৎ পাউলির বর্জন নীতি অনুসারে প্রত্যেকটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে এবং তারা কি বিপরীত মুখে ঘূর্ণরত অবস্থায় থাকে। অর্থাৎ এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকবে এবং এই ইলেকট্রন 2টা বিপরীত দিকে ঘুরবে। ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, একটা অরবিটাল আছে, এর মানে হলো এই জায়গাটাতে আমার ইলেকট্রন আছে। ভালো করে একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে আমার ইলেকট্রন আছে 2টা। এই জায়গাতে আমার ইলেকট্রন কয়টা? যেহেতু আমার অরবিটাল 3টা এবং প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা করে, তার মানে এখানে হবে 6। কারণ একটা অরবিটালে দেখো, খেয়াল করে দেখো, প্লাস হাফ, আর একটা অরবিটালে মাইনাস হাফ। ঠিক একইভাবে প্লাস হাফ, আর একটা অরবিটালে মাইনাস হাফ। ঠিক একইভাবে যে 3টা, তাহলে প্লাস হাফ একটা, মাইনাস হাফ একটা। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এবার একটা প্লাস হাফ মাইনাস হাফ, অর্থাৎ প্লাস হাফ একটা ইলেকট্রন, মাইনাস হাফ একটা ইলেকট্রন। তাহলে এই যে 2টা ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালেই থাকবে, তার মানে এই যে 5 দুগুণ কত হবে? 10। কথাটা কি বুঝতে পেরেছো? বোঝার কথা, কারণ আমরা এর আগে স্পিন কোয়ান্টাম সংখ্যাতে এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, তাই না? তাহলে এক একটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন থাকে, আর একটা ইলেকট্রনকে আমরা যদি প্লাস হাফ ধরি, অপর একটা ইলেকট্রন কি করবো? মাইনাস হাফ ধরবো না? তার মানে প্লাস হাফ মানে একটা ইলেকট্রন, মাইনাস হাফ মানে একটা ইলেকট্রন, আমি একসাথে লিখেছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অরবিটালে যদি 5টা অরবিটাল হয়, আর প্রত্যেকটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 10টাই হচ্ছে এটা। এবার এটা ছাড়াও আমরা একটা সূত্র ইউজ করেও সেটা বের করতে পারি। তাহলে সূত্রটা কেমন একটু খেয়াল করে দেখো, এই যে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1, ঠিক এইরকম একটা সূত্র। সেটা কি বলা হয়েছে? 2 × 2l + 1, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমার 2 আছে, ওকে। এরপর 2 × l, এই বরাবর একটু খেয়াল করে দেখো তো, আমার এল এর মানটা কত? এল এর মানটা হচ্ছে আমার 0। তাহলে এখানে হবে কত? আমার 0।
তাই না? এল এর মানটা কত? 0, কারণ আমার কত হবে? 0 হবে। তাহলে এবার এই জায়গাটাতে কি করতে হবে? প্লাস এখানে 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু এখানে 0, এখানে প্লাস কত হচ্ছে 1, তাই তো? তাহলে এবার টোটালটা কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে এই 2 এর সঙ্গে গুণ করলে 0 হবে, তাই না? তারপর যোগ আমার কত? 2, তাহলে টোটালটা কত হচ্ছে? 2। আর এই 2টাই আমি কি করলাম? এই জায়গাতে লিখলাম, তাই না? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমার যদি পরের অরবিটাল নিয়ে আমি কাজ করি, পরের অরবিটাল কোনটা? পরের অরবিটাল হচ্ছে যে এইটা, এ বরাবর, তাই না? তাহলে 6, তাহলে 2, এরপর দেখো 2l প্লাস হচ্ছে 1, তাহলে কি হচ্ছে এখানে খেয়াল করে দেখো তো, 2 ইন্টু 2l, এখানে l এর মানটা কত? 1, তাহলে এখানে আমার কত বসাতে হবে? 1, তাহলে প্লাস কত হচ্ছে? 1, তাহলে ইকুয়াল টু আমি হিসাব করি, দেখো এখানে হচ্ছে 2, এখানে 2, কারণ 2 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত হবে? 2 তো হবে, তারপর 1, এটা খেয়াল করে দেখো এখানে কত হচ্ছে? 3, আর এখানে থাকছে কত? 2, তাহলে আমার কত হচ্ছে? 6, এই যে 6 আমি এখানে লিখেছি, তাই না? তাহলে এরপর আমি ঠিক একই সূত্র যদি বসাই তাহলে আমার কি হবে? দেখো 2 আছে, তাহলে 2l প্লাস 1, ঠিক একইভাবে যে l এর মানটা কত হচ্ছে? l এর মানটা হচ্ছে কত? এই যে খেয়াল করো, দেখো 2, তাহলে এখানে কত হবে? l এর মধ্যে 2 হয়, তাহলে এখানে 4 হবে প্লাস 1, তাহলে এখানে 2, তাহলে কি 5, 4 এর একে কত হচ্ছে? 5, তাহলে 5 দুগুণ 10, তাহলে এই যে 10। ঠিক আছে? তাহলে আশা করছি এই ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছো যে ইলেকট্রন সংখ্যা আমরা যদি অরবিটালে, প্রত্যেকটা অরবিটালে 2টা করে ধরেও হিসাব করি তাও হবে, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? 3টা অরবিটাল মানে হবে 6টা, এখানে 5টা অরবিটাল মানে হবে 10টা। অথবা আমরা যদি এই সূত্র ইউজ করেও বের করতে চাই তাও হবে। আশা করছি এই ব্যাপারটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে এবারে একটু খেয়াল করে দেখো, আমরা হিসাব করতে চাই আমার টোটাল ইলেকট্রন কয়টা হলো। দেখো 10 আর 6 16 আর 2 কত হলো? 18, তাহলে এটা হচ্ছে আমার কি? টোটাল ইলেকট্রন, অর্থাৎ এই এম শেলে আমার 18টা ইলেকট্রন রয়েছে। তো এইটা আমি একটা সূত্র দ্বারা বের করা শিখেছিলাম, সেটা হচ্ছে 2n স্কোয়ার। তাহলে 2n স্কোয়ার করলে কত হচ্ছে? এই যে দেখো 3 এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে? 9, তো 9 দুগুণ কত? 18, এই যে দেখো 18। তাহলে ব্যাপারটা সব দিক থেকেই মোটামুটি বোঝার কথা। তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের নেক্সট যে পর্বটা হবে অর্থাৎ 21 নম্বর পর্ব, সেই 21 নম্বর পর্বে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের মেবি 86 নম্বর পাতায় একটা ভাবনার খোরাক বলে একটা কথা আছে। সে ভাবনার খোরাকটাকে কেমন করে সলভ করতে হয়, কেমন করে ভাবতে হয়, সেটা একটু আমরা শিখবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।